আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা একবার বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখো। রান্না করলে তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি। ঝালের জন্য শুকনো লঙ্কা 2 চামচ, গোটা জিরে আর 2 চামচ গোটা ধনে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি পেস্ট বানিয়ে নেব। আমি এখানে রসুন বেটে নিচ্ছি আলাদা, আর আদাও আলাদা বেটে নেব। অল্প করে পানি দিয়ে রসুনটা প্রথমে বেটে নিলাম, তারপরে আদাটাও পেস্ট করে নেব। ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো আমি বেটে নিচ্ছি। এবারে এখানে আমি 1 কেজি চর্বি ও হাড় শুদ্ধ আমি মাংস নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। সব কিছু আমি লাল করে ভেজে নেব। এরপর 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। সব মশলা যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজও আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর আমি রসুনটা ভালো করে ভেজে নেব। তারপরে আদাটা দিয়ে আবার ভেজে নেব। যখন কাঁচা গন্ধ চলে যাবে, ভালো করে ভেজে নেওয়ার পর তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এরপর আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে এই গরুর মাংস রান্না করছি, তোমরা এইভাবে খাসির মাংসও রান্না করতে পারো। আর যদি চিকেন রান্না করো তাহলে মশলা প্রথমে কষিয়ে নিতে হবে ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর আমি 2টো বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এরপরে অল্প করে পানি দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দেব, তলায় না হলে বসে যাবে। আবার ঢাকনা দিয়ে হতে দেব। আমি পুরো রান্নাটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আবার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো 1 চামচ। সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে পুরো রান্নাটা করলে রান্না যেমন খেতে ভালো হয়, তেমন ভালো সেদ্ধও হয়ে যায়। দেখো, রান্না ঢাকা দিয়ে কষতে কষতে কত সুন্দর হয়ে গেছে রান্না। ভালো করে কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন গ্রেভি রাখবে সেরকম পানি দেবে। আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ঢেকে হতে দেব। এই রকম আমি গ্রেভি করে নামিয়ে নেব। এরপর গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে পাশে থেকো। তোমাদের একটা লাইক, কমেন্ট, ফলোতে তোমাদের কিছু এসে যাবে না, আমাদের জীবনটা বদলে দিতে পারে।